সরকারি চাকরি মানে হচ্ছে কি মানুষের গোলামি খাটা ভাই। এই মাঠের ফসলগুলোই আমার রিজিকের ব্যবস্থা করে থাকে। এই ধানের এটা কি রোগ, ধানের পাতার মাথাগুলো যে কিভাবে মরে যাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের ফ্রি আলী ভাই। আমি আপনাদের সাধারণত ডুয়েট ভিডিওর মাধ্যমে বিনোদন দেওয়ার চেষ্টা করি। আজকে একটা ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি গ্রামীণ ছেলে, দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে ধানের ক্ষেত, এগুলো হচ্ছে আমারই ধানের ক্ষেত। এই ধানের সম্পূর্ণ ধানগুলো মানে আমার নিজ হাতেই পরিচর্যার মাধ্যমেই একদম ধানগুলো কাটার আগ মুহূর্তে আমি চলে আসছি। সন্ধ্যার আগ মুহূর্তে আমি আমার ধানগুলো দেখতে আসছি। তো চলুন আমি একটু ব্যাক ক্যামেরাতে আপনাদের দেখাই। দেখতেই পাচ্ছেন আমি সাধারণত ভিডিও করতেছি, এটা হচ্ছে আমার DJI Action 4 ক্যামেরা। গ্রামের পরিবেশ কেমন দেখেন। আমার ফেসবুক পেজে মোটামুটি 10,000 ফলোয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে 22,000 সাবস্ক্রাইবার। তো আমি আশা করি আমার এই ফলোয়ারদের মধ্যে কেউ কৃষি বিশেষজ্ঞ আছে। তাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি এখন আপনাদের একটু দেখাই। আমার ধান এটা হচ্ছে 90 জাতের ধান, চিকন ধানও বলতে পারেন, আতপ ধান যেটা, সেটাই। সন্ধ্যার আগ মুহূর্তে আমার তো খুব ভালো লাগতেছে। DJI Action 4 কত সুন্দর দিচ্ছে, চারিদিকের আলট্রা মুড দেওয়া আছে আমার। তো আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, সামনে একটু আগাই, আপনাদের যদি জানা থাকে আমাকে একটু দয়া করে জানাবেন এই ধানের এটা কি রোগ। আমি অনেক বিষ স্প্রে করতেছি কিন্তু এই ধানটা তো ভালো করতে পারছি না। এই যে দেখেন, এটা হচ্ছে 90 জাতের ধান। ধানের এই যে ডগা, ধানের পাতার মাথাগুলো যে কিভাবে মরে যাচ্ছে দেখেন। এই কারণে হয়তো আমার মনে হচ্ছে ধানের ফলন কম হবে। তো আপনারা আমার ফলোয়ার লিস্ট বা ইউটিউব সাবস্ক্রাইব লিস্টে কেউ যদি কোনো কৃষি বিশেষজ্ঞ থাকেন একটু দয়া করে জানাবেন এটা কি রোগ ধানের। ধান আমার ভালোই ছিল, হঠাৎ করে আমি দেখতেছি 8 দিনের মধ্যে এরকম মাথার ডগাগুলো মরে যাচ্ছে, তারপর শীষ বের হচ্ছে। আমি আশা করি তেমন কোনো ক্ষতি হবে না। তো আপনাদের যদি জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদের ফ্রি আলী ভাই, আপনাদের বেশি কিছু বলবো না, আপনাদের আমি এতটুকুই বলবো। আমাদের প্রিয় ওস্তাদ আবু তোহা আদনান হুজুর বলেছেন, সবাই চাকরি বিমুখী যদি হন, সবাই যদি চাকরির দিকে ছোটেন, তাহলে এই কৃষিকাজ এসব কে করবে। আর সরকারি চাকরি মানে হচ্ছে কি মানুষের গোলামি খাটা ভাই। তো আমি একটা স্বাধীন মানুষ, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, এই কারণে আমি কৃষিকাজ করতেছি। আর আমি কৃষিকাজকে কি বলবো, একদম নিজের সাথে খাপ খেয়ে নিছি, আমার কোনো অসুবিধা হয় না। আপনারা বলতেও পারেন যে আতপ ধান না, এগুলো হচ্ছে 90 ধানের জাত। আমি কৃষির উপর নির্ভর, আমি কৃষকের ছেলে। এই মাঠের ফসলগুলোই আমার রিজিকের ব্যবস্থা করে থাকে। তো যাই হোক, ভিডিওটি আর বড় করব না। আমি সাধারণত লং ভিডিও আমার পেজ বা চ্যানেলে ছাড়ি না, তারপর আজকে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যেন আল্লাহ আমাদের এই আল্লাহর দেওয়া নিয়ামতগুলো সহি সালামতে আমাদের ঘর পর্যন্ত উঠানোর আল্লাহ তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।